ওই রাতে আমি যদি না পালাতাম তাহলে ওই দিন তোর বিয়ে হয়ে যেত, তাই না? না হতো, আমি অন্য কাউকে বিয়ে করতাম না। ওই দিনের জন্য আমি আগে থেকেই একটা প্ল্যান রেডি করে রেখেছি, যদিও প্ল্যানটা একটু সিনেম্যাটিক ছিল। কিরে তুই আমাদের বাসায় কবে আসছিস? জামাই কই? তুই গেছুন বাদ দিয়ে আমার মেয়ে কি করিস? বুঝি নাই। বলেছি ছাগল একটা। তুই বেয়াদের মতন গালি দিয়ে কথা বলছিস কেন? তোমার কপাল ভালো যে তুমি আমার থেকে বয়সে বড়, তাই গালি দিয়েছি, নাহলে কোষে একটা থাপ্পড় দিতাম। কি? আর শোনো, এই রুমটা কিন্তু আগে শুধু তোমার ছিল, এখন থেকে এটা আমারও রুম। তোমাদের দুই ভাইয়ের ভালোবাসা শেষ হলে হাত মুখ ধুয়ে খেতে আসো। এদিকে আয়। তুই এত নাটক করার শিখতি কার কাছ থেকে বলতো? তোমাকে পাওয়ার জন্য আমি সব করতে পারি। ওই রাতে আমি যদি না পালাতাম তাহলে ওই দিন তোর বিয়ে হয়ে যেত, তাই না? না হতো, আমি অন্য কাউকে বিয়ে করতাম না। ওই দিনের জন্য আমি আগে থেকেই একটা প্ল্যান রেডি করে রেখেছি, যদিও প্ল্যানটা একটু সিনেম্যাটিক ছিল। কি প্ল্যান? বললে তুমি রাগ করবা না বলছি, কিন্তু তবে হাসতেও পারবা। আচ্ছা ঠিক আছে, হাসবো। ওই দিন প্ল্যান করে রেখেছিলাম যে বিয়ের আসরে সবার সামনে মাথা তুলে পড়ে যাবে, তারপর স্বপ্ন আপা এসে আমাকে পরীক্ষা করে সবার সামনে বলবে যে আমি প্রেগন্যান্ট। আর যেহেতু স্বপ্ন আপা মেডিকেলের স্টুডেন্ট, সবাই এমনিতেই স্বপ্ন আপার কথা বিশ্বাস করতো। আর তখন আমাকে এসে যদি কেউ জিজ্ঞেস করতো যে কে সেই পুরুষ, তখন আমি তোমার নাম বলে দিত, এমনিতেই বিয়ে ভেঙে যেত। তখন তো এমনিতেও তোমার সাথে জোর করে আমাকে বিয়ে দিয়ে দিত, সো কোনো টেনশন নেই। ব্যাপার, তুমি তাস কি খেলো নাকি? মাই গড, তো ডেঞ্জারাস মেয়ে। তুই যার ঘরে যাবি তার কিন্তু খবর আছে। যার ঘরে যাব মানে? আমি অলরেডি এই ঘরে চলে আসছি, আমি আর কোথাও যাচ্ছি না, কারণ আমার তোমাকেই লাগে। তুই আসলে কতটা ভালোবাসিস আমাকে বলতো? তোমার কল্পনারও বাইরে। বিয়ের আগে এইসব একদম না। সবাই জানে যে আমাদের বিয়ে হয়ে গেছে, তো আমরা তো জানি আমাদের বিয়ে হয়নি। তাড়াতাড়ি এখন খাবারটা খেয়ে ফ্রেশ হয়ে রেডি হও, আমরা দুজনে মিলে একসাথে কাজের অফিসে যাব। সত্যি সত্যি বিয়ে করে তারপরই বাসায় ফিরবো। আর প্লিজ তুমি গাধার মতন মা বাবার কাছে বলে দিও না যে আমাদের আগে থেকে বিয়ে হয়নি। ঠিক আছে, বলবো না, তবে আজকে বিয়ে করতে ইচ্ছা করছে না, মুড নাই। মানে কি বিয়ে করবো না মানে? পাইছো? তাহলে একটু ঝাপ। না, বেশি বাড়াবাড়ি করলে আমি সত্যি সত্যি আবার চলে যাবো, আর কোনোদিন ফিরবো না বলে দিচ্ছি। খবরদার, তুমি আর কখনো আমার চোখের আড়াল হবে না, তাহলে কিন্তু তুমি ফোন করে ফেলবো, আমি সিরিয়াস।